নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল কালকে 24শে ডিসেম্বর 2025 বুধবারের দিন। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা বা পূর্বাভাসগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই বন্ধুরা ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে ইচ্ছা হলে মনে হলে যোগাযোগটা রাখবেন। চলুন আলোচনা শুরু করা যাক কালকের দিনের রাশিফল, কালকের দিনের পূর্বাভাস বা কালকের দিনের তথ্য। বুধবার, গণেশজির বার। তো আমরা গণেশজিকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব। কালকে মকর রাশি, কালকে ধনিষ্ঠা নক্ষত্র, শুক্লপক্ষ চতুর্থী তিথি এবং হরসংযোগ চলবে। তো আগামীকালকের দিনে যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষরা কিছুটা ভালো রেজাল্ট পাবেন, ভালো ফল পাবেন: কৃত্তিকা, রোহিণী, আদ্রা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, জ্যেষ্ঠা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, শ্রবণা, ধনিষ্ঠা, উত্তর ভাদ্রপদ, রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে বেটার রেজাল্ট পাবেন। কালকে বুধবারের দিন, তো কালকের দিনে অবশ্যই গণেশজিকে ডেকে নেব। কোনো কোথাও বেরোনোর ব্যাপার থাকলে 11টা 3 মিনিট থেকে, সকাল 11টা 3 মিনিট থেকে 11টা 37 টাইমটাকে একটু দেখে ব্যবহার করতে হবে। যে কোনো বড় ট্রানজাকশান, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট, বড় টাকা পয়সা ট্রানজাকশানস, এই ব্যাপারগুলো 11টা 38 থেকে 12টা 16 টাইমটাকে দেখে ব্যবহার করবেন, বা টাইমটাকে অবশ্যই আপনারা প্রত্যেকে বুঝে ব্যবহার করবেন। খারাপ সময়টা সকাল 10:30 থেকে 12:30টার মধ্যে কালকে ঘুরপাক খাবে। তো এই টাইমটা কিন্তু একটু দেখতে হবে। এবং অবশ্যই অনেক ক্ষেত্রে তো মিস করে ফেলি মানে বলতে বলতে তাল কেটে যায়, পেরিয়ে যায়। তো 10:30 থেকে 12:30টার মধ্যে কিন্তু খারাপ সময়টা ঘুরপাক খাবে। কালকের দিনে পূর্ব দিকের যাত্রা একটু দেখে করবেন। আপনার কাজ বা গন্তব্যস্থল যখন পূর্ব দিকে, বাড়ি থেকে পূর্ব দিকে, অবশ্যই আপনার দেখে বা বুঝে করবেন। তাহলে বন্ধুরা, কালকের দিন আমরা প্রত্যেকে কাকে ডাকবো? গণেশজিকে ডাকবো। তো চলুন পরের ধাপটা শুরু করি। কালকে যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো বিজনেস করা বা বিজনেস চালানোর ব্যাপারে বেটার রেজাল্ট দেবে, বেটার ফল দেবে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকছি বা যাচ্ছি। কালকের দিনে দেখুন, একটা কথা শুধু বলি, তারপর বলছি। সেকেন্ড চ্যানেলে তো মাসিক রাশিফলগুলো দিই। আমার যা গলার অবস্থা আপনারা দেখে বুঝতেই পারছেন। এই ভিডিওগুলো বানাতে হয়, জোর করে বানাতে হয়। তাই মানে অমাবস্যা ছিল, অমাবস্যায় পুজো পাঠ ছিল এবং ওই দিন প্রায় অনেক কবার স্নান হয়েছে। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কথা বেরোচ্ছে না ঠিকঠাক মতো। ওই জন্য আমি ফোনও পর্যন্ত ঠিকঠাক ধরিনি শনিবার পর্যন্ত। তা চলছে, অনলাইন কনসালটেশনগুলো টুকটাক চলছে। তো আমি মাসিক রাশিফল এ মাসে দিতে পারছি না। সামনের মাস থেকে আবার শুরু করব। আনুষঙ্গিক ভিডিওগুলো দৈনিক, সাপ্তাহিক সবই তো থাকছে। মাসিক রাশিফলটা এ মাসে দেওয়া যাচ্ছে না। আপনারা দেখে বুঝতেই পারছেন, ওষুধ খাচ্ছি, এবার সময় লাগবে, মানে করতে পারছি না আমি ওই ভিডিওগুলো। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, কারণ অনেকে দেখেন, অনেকে ওয়েট করেন। কিন্তু সামনের মাস থেকে আবার মাসিক রাশিফল হবে। ওটা খুব এমার্জেন্সি ভিডিও নয়, যেটা দৈনিকে অনেকে অনেক কিছু ডিসিশান নেন, 100 জন হলেও। তো সেই দায়িত্ব তো থেকেই যায়। মাসিক রাশিফলে অতটা চাপ থাকে না। ওই জন্যই আমি ভেবেছি এ মাসটা আমি ওটা স্টপ করছি। এটা কথা, কারণ 12টা ভিডিও বানাতে হবে। আর আজকে হয়ে গেল 22-23 তারিখ, 23 তারিখ, 24 তারিখ। তো এখনও ঠিক হয়নি আর কবে শুরু করব, কবে শেষ করব। দিনে যদি একটা করেও ভিডিও বানাই, 12টা ভিডিও বানাতে 8-9 তারিখ হয়ে যাবে, 7-8 তারিখ, 9 তারিখ হয়ে যাবে। ওই জন্যই বলছি যে এ মাসটা স্টপ থাক, নেক্সট মান্থ থেকে ঠিকঠাক বানাবো। আর একটা ব্যাপার হয়েছে, ওই দশমহাবিদ্যার পুজোর কথাবার্তাগুলো টুকটাক এগোচ্ছে, সেগুলোর জন্য একটু ছোটাছুটি হচ্ছে, এই মিলিয়ে একটু ঘেঁটে রাখার ব্যাপার রয়েছে। তো যাই হোক বন্ধুরা, কালকের যে বিজনেসগুলো, কালকের যে ফিল্ডগুলো বেটার রেজাল্ট দেবে, ফুড আইটেম খুব ভালো হচ্ছে, খাবার দাবার, যে কোনো খাবার দাবার ভালো হচ্ছে।
ট্যুর ট্রাভেল অবশ্যই ভালো হবে, গাড়ির বিজনেস অবশ্যই ভালো হবে কালকের দিনে। ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস খুব একটা ভালো হচ্ছে না। হ্যাঁ, ইলেকট্রনিক্স যেগুলো গুডস অ্যান্ড গেজেটস খুব একটা ভালো হচ্ছে না। মেডিসিন ভালো যাচ্ছে না। ভালো যাচ্ছে। টিচিং সেক্টর চাপে রয়েছেন। শিল্পীরা কিছুটা ভালো রেজাল্ট অবশ্যই পাবেন। যারা শিল্পী মানুষ তারা কিছুটা ভালো রেজাল্ট পাবেন। জল বা লিকুইড প্রোডাক্টের বিজনেস কালকের দিনে ভালো চলছে, ভালো হবে। প্রোমোটারি কনস্ট্রাকশন ভালো হচ্ছে না কালকের দিন, আগামীকালকে খুব একটা ভালো হচ্ছে না, ভালো যাচ্ছে না। পশু পাখি নিয়ে কাজকর্ম কিছুটা ভালো রেজাল্ট দেবে। যারা পশু বা পাখি নিয়ে কাজ করেন, গাছপালা নার্সারি বিজনেস কিছুটা ভালো হচ্ছে। আচ্ছা, কালকের দিনে মুদিখানা দশকর্মা গড়পড়তা চলছে। স্টেশনারি আইটেম, মেকআপ বা এগুলো হবে, কিছুটা ভালো হবে। পার্লার বা এনারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। শিল্পীরা ভালো রেজাল্ট পাচ্ছেন। স্পোর্টসম্যানরা চাপে থাকবেন, যারা স্পোর্টসম্যান চাপে থাকবেন। কুটির শিল্প একটু চাপে থাকছেন। বাড়িতে অনেকে থাকেন না, ছোটো ছোটো জিনিসপত্র নিয়ে বানান বা এগুলো, এটাকে কুটির শিল্প বলছে। এনারা একটু চাপে রয়েছেন বা চাপে থাকছেন, এই ওভারঅল দিক বা ব্যাপার। তো বন্ধুরা, চলুন মেন আলোচনার জায়গায় ঢোকা যাক বা যাই, কালকের দিনের রাশিফলগুলো শুরু করি বা কি হতে পারে, কি হবে, শুরু করা যাক। প্রথম রাশি, গণেশজিকে আমরা ডাকবো, ডেকে দিনটা শুরু করছি। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি, অর্থাৎ আপনি বা আমরা যখন মেষ রাশির মানুষ। বন্ধুরা, মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য 10:45 থেকে 12:23 দেখে ব্যবহার করবেন। 12টা 12:30 থেকে 3:10 অ্যাভারেজ সময় হচ্ছে। গণেশজিকে ডাকবেন, অ্যাভারেজ বলছি। হালকা নীল ব্যবহার করুন। কালকের দিনে 3 ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন। বন্ধুরা দেখুন, কালকের দিন আমার এবং আমার যারা গুরুজন আছেন, বাবা মা রয়েছেন বা এজেড পারসনস রয়েছেন, তাদের শরীর স্বাস্থ্য কিছুটা ভালো রেজাল্ট দেবে অবশ্যই। এবং এখান থেকে বলতে পারি টাকার চাপ বা টাকার ফ্লো কম বেশি ভালোর দিকে যাচ্ছে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্টগুলো কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। ভালো ফল হতে পারে, কিছুটা হলেও ভালো রেজাল্ট হতে পারে। ট্যুর ট্রাভেল নট সো গুড, একটু দেখে ব্যবহার করবেন। দৈবের সাপোর্ট কিন্তু কালকে নেই। দৈব বা ডেস্টিনি কালকের দিনে সাপোর্ট করছেন না, এটা বুঝতে হবে। চাকরি ক্ষেত্রে উটকো ঝামেলা, সহকর্মীদের থেকে প্রবলেম। এবং বন্ধুরা, কালকে কাজ করতে গিয়ে বা কাজ তুলতে গিয়ে বারবার আমাকে হোঁচট খেতে হবে বা স্ট্রাগল করতে হচ্ছে। তো আমি মেষ রাশির মানুষ হলে, আপনি হাউস ওয়াইফ হলেও ঝঞ্ঝাট লেগে থাকছে। ভালো কাজ আটকে যেতে পারে, কাজগুলো পেন্ড হয়ে যেতে পারে। তো এগোনোটা সুস্থভাবে, সুন্দরভাবে, পজিটিভলি এগোনোটা অ্যাকচুয়ালি প্রবলেমের। এবং কালকে কিছু গুপ্ত শত্রুতা কিন্তু বাড়ছে। তো আপনি লক্ষ্য রাখছেন, ইভেন বিজনেস পার্ট মোটামুটি চলছে। কিছু কথাবার্তা এগোবেন, কিছু কথাবার্তা এগোতে চাইছেন, সেটুকু পারেন। বাট তার থেকে বেশি ভাবাটা শক্ত আছে। দাম্পত্য ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফ ঠিক আছেন। ফ্যামিলি ক্ষেত্র, পারিবারিক ক্ষেত্র একটু বুঝে মিশবেন। সবাই ভালো, আমি খারাপ, তো একটু বুঝে মিশবেন, এটা হোক নীতি। সন্তান সুখ ঠিকঠাক। প্রেম ভালোবাসা ভালো, বন্ধুত্ব খুব একটা ভালো নয়। চোখ কান খোলা রাখতে হবে। আমি এক্সপেক্ট করতে পারবো না কেউ আমাকে বড় হেল্প করে দেবে, কেউ আমাকে একদম উদ্ধার করে দেবে, এটা আমি এক্সপেক্ট করতে পারছি না। এডুকেশান ঠিকঠাক, লিগাল ব্যাপারে জড়াবো না। তো আমি যেটা করব কালকে সাবধানে সতর্ক থেকে করব। এবং অযথা ঝুট ঝামেলা, অশান্তি বা অস্বস্তিতে আমি কালকে জড়াবো না। তো এটা মেষ রাশি, চাপ কিন্তু থাকছে। সহকর্মীরা কিন্তু নানা রকমভাবে ওই বলে না, প্যারেশান করবে, দেখবেন। অশ্বিনী নক্ষত্র সফলতায় বাধা। ভরণী নক্ষত্র স্ট্রাগেল হচ্ছে। কৃত্তিকা নক্ষত্র দেখুন কাজ কম বেশি হবে, কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো নয়, এটা লক্ষ্য রাখবেন। বৃষ রাশি, বৃষ আপনি যখন কালকে বৃষ রাশির মানুষ, ব্লু টাইপ ব্যবহার করছি, 5 ব্যবহার করছি, গণেশজিকে ডাকবো অবশ্যই। 10:36 থেকে 12টা দেখে নিন। 12:20 থেকে প্রায় তিনটে বেস্ট টাইম এবং ইম্প্যাক্টটা খুব ভালো ফেলার দিন। শর্টকাট নিন, ব্রেন ওয়ার্ক করুন, উপস্থিত বুদ্ধির প্রয়োগ করুন, পরিস্থিতি অনুযায়ী চলুন, ম্যানেজ করুন, করিয়ে নিন।
এনিহাও কালকে কাজ হবে চাকরি ক্ষেত্রে। ওপর মহল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা হায়ার লেভেল সেই জায়গায় রিচ থাকছে এবং তাদের সাথে বন্ডিং বা তাদের সাথে সম্পর্কগত দিকগুলো ভালোভাবে কাজ করা, লোকজনদের সাথে চলা। আপনি বলবেন শত্রুই ভর্তি, হয়তো আমার পাশের টেবিলের লোকই শত্রু, আমি বলবো শত্রু থাক, কালকে শত্রুরা ক্ষতি করবে না, কালকে ভালো চলছেন এটা দেখতে হবে। ভালো কার্যসিদ্ধি, ইভেন কালকের দিনে বিজনেসও ভালো হচ্ছে, ফ্লো থাকবে, টাকার ফ্লো থাকছে। বাবার হেলথ সাবধান, বাবা আমি ঠিক আছি, বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে মোটামুটি, ডেস্টিনি সাপোর্ট করবে। দাম্পত্য জীবন মোটামুটি চলছে, প্রেম বেশ ভালো, প্রেমিকারা বেশ ভালো রেজাল্ট পাবেন। তবে সন্তান ভোগাচ্ছে, সন্তানের হেলথ বলবো না, অ্যাক্টিভিটিস বলবো, একটু দেখবেন। বিদ্যা নর্মাল থাকবে, আরও খাটা যায়, আরও পরিশ্রম করা যায়, মোটামুটি চলছে। লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে এবং ফ্যামিলির সাথে বন্ডিং বেটার করা যায়। পারিবারিক বন্ডিং বা পারিবারিক রিলেশনশিপগুলো বেটার করা যায়, বেটার যেতে পারে। তো বৃষ রাশি বেশ স্টেবল দিন, ভালো রেজাল্ট হতে পারে, ভালো ফল হতে পারে, করিয়ে নিতে হবে, কিছু ক্ষেত্রে বার্টারিং করতে হতে পারে। দেখুন, তবে অনেকটা কাজে এগোবে। কৃত্তিকা নক্ষত্র, গুরুজনদের সিনিয়র লোকজনদের থেকে সাপোর্ট নিন। রোহিণী, ঝগড়া বিবাদ মেটান। মৃগশিরা, অনেক বেশি ফ্লেক্সিবল থাকতে হচ্ছে, ব্যাস এইটা দেখুন। নেক্সট মিথুন রাশি, আপনি যখন মিথুনের মানুষ, গ্রিন ব্যবহার করছেন, আর্ট ব্যবহার করছেন, অবশ্যই গণেশজিকে কালকের দিনে আমরা প্রত্যেকে ডাকবো, গণেশজিকে ডাকবো। মিথুন রাশির জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে 10:41 থেকে 12:07 দেখে নিন, 12:23 থেকে 3:30 খুব ভালো সময়। কিন্তু মিথুন প্রবলেম এটা, কোনো না কোনোভাবে আপনি আপনার এবং আপনার পরিবারের শরীর ব্যতিব্যস্ত বা জেরবার হয়ে যেতে পারেন, খেয়াল রাখবেন এটা। ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো, মেডিকেল এক্সপেন্স রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল বেশ ভালো রেজাল্ট দিতে পারে, দৈবের সাপোর্ট রয়েছে কালকের দিনে। তো ইনিশিয়াল স্টেজে আমাকে আমার এবং আমার পরিবারের শরীরগুলো খেয়াল রাখতে হচ্ছে। যে কোনো পেন্ডিং কাজ করুন, বড় কাজে হাত দিন। কালকের দিনে একদিনে যে কাজগুলো কমপ্লিট করা যায়, সে বলে না আমি এখানে যাচ্ছি, গিয়ে একদিনে ফিরে আসবো, আজকেই চলে আসবো, রাত 12টা বাজলেও চলে আসবো। তো সেই লোকটা টার্গেটই নিয়ে নিয়েছে যে আজকেই ফিরবো। এই একদিনে যে কাজগুলো করা যায় সেগুলোতে হাত দেবেন। কিছু খুচরো বাধা, বাস এইটুকুই, আর কোনো প্রবলেম নেই। আপনি যখন মিথুনের মানুষ, ব্যবসা বা ব্যবসায়িক ক্ষেত্র অনেকটা ভালো হতে পারে। অনেক বেশি ফ্লেক্সিবল থাকতে হবে, 1 নম্বর। বড় কাজের জন্য হাত দিতে হবে, নিজের ভরসায় এগোতে হবে, দৈবের সাপোর্ট রয়েছে, আপনাকে তুলে দেবে। শুধু পরিবেশটা একটু গণ্ডগোলের, কিছু লোকজন ব্যাগরা দিতে পারে, আপনি ওটা ম্যানেজ করে নেবেন। দাম্পত্য খুব ভালো, তবে ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো হচ্ছে না, ওই ম্যাক্সিমাম বলতে পারি আছে আছে, ব্যাস এইটুকু বলতে পারি, ব্যাস, তার বেশি নয়। প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, বিদ্যা আরেকটু ভালো হবে। সিলি মিস্টেক্স বা বিদ্যায় খুচরো বিপত্তি লক্ষ্য রাখবেন। লিগাল বেশ ভালো, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা নিয়ে প্রবলেম নেই। ভাই বোনদের সাথে সম্পর্কগত দিকগুলো একটু জাস্ট দেখে ওভারঅল ভালো দিন। আমি অনেকটা পজিটিভ ইম্প্যাক্ট কালকের দিনে ফেলতে পারি। তো বড় কাজ হচ্ছে, হাউসওয়াইফ হলো, ভ্যালু থাকছে, পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে। মৃগশিরা নক্ষত্র, টার্গেট সেট করে কাজ করবেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কম্পিট করবেন কালকের দিনে, নিজেকে একটু জাজ করবেন, বা যেখানে কম্পিটিশান রয়েছে করবেন। পুনর্বসু, যখন আপনি পুনর্বসু নক্ষত্র, বন্ধুরা ভুল জায়গায় টাকা ইনভেস্ট, ভুল হাতে টাকা পয়সা দেওয়া, এই ব্যাপারটা সব মিলিয়ে একটু দেখছেন। কর্কট রাশি, পরের রাশি কর্কট, ছাই একদম হালকা সবুজ চলতে পারে। আগামীকালকে অবশ্যই আমরা গণেশজিকে ডাকবো। আচ্ছা, কালকের দিনে 10:25 থেকে প্রায় 12:30 দেখতে হবে, প্রায় 12:30 দেখতে হবে। কিন্তু কালকের দিনে 12:37 থেকে দুপুর 2, ওই 30-32
ভালো যায়, খুব ভালো হয়তো যাচ্ছে না, গড়পড়তাভাবে চালিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হচ্ছে। আমি অত হেডেক, অত টেনশান, অত চাপ আমি নিচ্ছি না, আরামসে চলছি, যতটুকু হচ্ছে অতটুকু, এবং এক্সপেকটেশান আমি কম রাখছি চাকরি ক্ষেত্রে। বড় দায়িত্ব একলার ঘাড়ে না নেওয়া, সহকর্মীদের সাথে বুঝে চলা, একটু হিসাব করে ব্যবহার করা, মেপে চলা, বেটার রেজাল্ট দেবে। শরীরগুলো কম বেশি ভালো, আমি, আমার ফ্যামিলি, বাবা মা, শরীর কম বেশি ভালো। ফাইন্যান্স ক্রাইসিসের হবে, অর্থের জায়গায় একটু ক্রাইসিসের হবে, খুব ভালো হচ্ছে বলতে পারছি না। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছুটা হতে পারে, দৈবের সাপোর্ট কালকের দিনে নেই। তো বন্ধুরা, ঝুট ঝামেলা থেকে যাচ্ছে। আমি এই সপ্তাহ ভালো বলেছি, কালকের দিন কিন্তু সাবধানের বলছি। কিছু দেখে নিতে পারেন, কিছুটা বুঝে নিতে পারেন। কর্মক্ষেত্রে নর্মাল চলুন, নর্মাল প্রত্যেক দিনের বা প্রাত্যহিক কাজ যেগুলো আছে সেগুলো করুন। ইভেন বিজনেস পার্ট ভালো হচ্ছে না, তো একটা অস্বস্তি বা অশান্তি এবং কম বেশি স্ট্রাগেল কিন্তু থেকে যাচ্ছে, চলছে। দাম্পত্য বেশ ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন, হাউস ওয়াইফরা একটু স্ট্রাগল করছেন। তবে বলতে পারি ফ্যামিলি, বাবা মা, পরিবার, আত্মীয় স্বজন, ওভারঅল তাদের সাথে সম্পর্কগত দিকগুলো কর্কটের ক্ষেত্রে ঠিকঠাক আছে। বিদ্যা ভালো হচ্ছে না, অনেক বেশি ঢিলেঢালা ব্যাপার, ওই কমফর্ট জোনে থাকতে চাইছেন, পড়াশোনা হচ্ছে না এগুলো, বা ফোনের প্রতি অ্যাডিকশান দেখতে হবে। আইন বেশ ভালো রেজাল্ট দেবে, পুলিশি ঝামেলা তো চালিয়ে নেওয়ার মতো দিন। কোনো এক্সপেকটেশন ফুলফিলমেন্ট শক্ত আছে, এবং খুব ভালো কিছু অ্যাচিভ করা কালকের দিনে শক্ত আছে। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিক বা মানুষ হলে, কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র, বন্ধুরা কালকে ছোট ছোট জিনিসগুলো ভালো রকম স্ট্রাগেল দেবে। ছোট ছোট প্রবলেম, অশান্তিগুলো আপনাকে ভালো রকম স্ট্রাগেল দিচ্ছে। পুষ্যা নক্ষত্র যতই করুন নাম পাবেন না। অশ্লেষা নক্ষত্র আপনার মতো করে কিছু হওয়াটা কালকে শক্ত আছে, মানে আমি এটা চাইছি, আমার মতো করে কিছু হওয়াটা শক্ত আছে। নেক্সট রাশি সিংহ রাশি, এক্সিলেন্ট একটা দিন, ভীষণ ভালো দিন। কালকের দিন নীল ব্যবহার করতে বলছি, চার ব্যবহার করতে বলছি। অবশ্যই কালকে আমি গণেশজিকে ডাকবো। 10টা 31, 12টা, ওই 12টা 20 থেকে 3টে, প্রায় 10-15 ভালোভাবে চলুক। বন্ধুরা কালকের দিনে সন্তানের হেলথ নিয়ে কিন্তু ভালো রকমভাবে স্ট্রাগল হয়ে যেতে পারে। বাড়ির ছোটোটা, আমার ছোটোটা বা ছোটোগুলো, খুদেগুলোর হেলথ, আপনি সিঙ্গেল মানুষ হলে ভালো রকমভাবে একটা স্ট্রাগল হয়ে যেতে পারে, এটা একটু খেয়াল রাখতে হবে। ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো, বাবা মা ঠিক আছেন, এজেডরা ঠিক আছেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে ভোগাবে, যদিও দৈবের সাপোর্ট রয়েছে, কিন্তু আমি ট্রাভেল বা ট্যুর, আপনি সিংহ হলে আপনাকে অবশ্যই আমি দেখে করতে বলবো। যত কাজ আছে, যা যা কাজ আছে কালকে করতে পারেন, যেখানে যত কাজ আছে কালকের দিনে আপনি করতে পারেন। বহু কাজ, অনেকটা চাপ, অনেকটা দায়িত্ব এবং প্রত্যেক ক্ষেত্রে প্রফিট। তো বি প্রফেশনাল, প্রফেশনালিজম মেনটেন করুন। কোথা থেকে আমার প্রফিট হবে আপনি দেখুন, আপনার কাজগুলো সেইভাবে হচ্ছে। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিক, ইভেন বিজনেস পার্ট, কালকের দিনে অনেকের তুলনায় আমার ব্যবসা বা বাণিজ্য চলা এগোনো অনেকটা ভালো। তো সিংহ অ্যাকচুয়ালি স্টেবিলিটি বলতে পারি, কর্মসিদ্ধি বলতে পারি, হাউস ওয়াইফ হলো বলবো, বহু কাজ এগোবে। আমি বলছি না যে এটা ছোট কাজ, ওটা বড় কাজ, এটা মেজো কাজ, যেটা মনে হবে করবেন, অসুবিধা নেই। রিলেশনশিপ ক্রাইসিস, হাজব্যান্ড ওয়াইফ মূলত সমস্যায় রয়েছেন। প্রেম তাও ভালো, হাউস ওয়াইফটা ভালো রেজাল্ট পাচ্ছেন, কিন্তু ওই দেখতে গেলে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ওই গড়পড়তা চলছে, কিছু ক্ষেত্রে ভালো রকম অশান্তি রয়েছে। বিদ্যা ভাব ভালো, ইভেন ফ্যামিলি লাইফও ভালো চলছে। সন্তানের দিক খেয়াল রাখবেন। আইন নিয়ে প্রবলেম নেই, কালকের দিনে প্রবলেম সলভ হবে, প্রবলেম মিটবে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা অ্যাকচুয়ালি ভালো দিন। সিংহ মঘা নক্ষত্র, নিজে দায়িত্ব নিয়ে কাজ করবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে না কালকে রিচটা খুব ভালো হবে। যে কোনো লেভেল, যে কোনো জায়গা, যে কোনো কিছুকে রিচ করা যাবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, অযোধ্যা টেম্পটেড হবেন না, অহেতুক মাথা গরম করবেন না, দরকার আছে এটা। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ, কন্যা রাশির কিন্তু অনেক বেশি ফ্লেক্সিবল থাকতে বলছি। আলোচনা সাপেক্ষে কোনো কথা বলা, গল্প করা,
পাঁচজনকে সাথে নিয়ে চলা, বেস্ট পার্ট। সবুজ, কালকের দিনে 5, কালকের দিনে গণেশজি আমি ডাকবো। 10টা 33, 34, এখান থেকে 12টা 7, 8, 10, ওখান থেকে প্রায় পরের 3টে 15, 20 পর্যন্ত সময়টা বেশ ভালো। একটা জিনিস দেখে নিন বন্ধুরা, কালকের দিনে নিজের হেলথ বা নিজের স্বাস্থ্যটা অনেক বেশি খেয়াল রাখতে হবে। আপনার হেলথ বা আপনার স্বাস্থ্যটা অনেক বেশি লক্ষ্য রাখতে হবে। বাবা মা সন্তান ঠিক আছেন, তবে ভুল খাতে টাকা খরচা করবেন না, মানে লাক্সারির পেছনে কালকে টাকা খরচা করবেন না। নেসেসারিগুলো তো হতেই পারে, মেডিসিন হতে পারে, মুদিখানা হতে পারে, এগুলো হতেই পারে, কিন্তু আননেসেসারি টাকা খরচা করবেন না। ট্যুর খুব ভালো হবে, দৈবের সাপোর্ট পাবেন। কন্যা রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে ইম্প্যাক্টটা সেইভাবে ফেলছেন, লোকজনদেরকে গ্রিপে রাখা, পরিস্থিতির ওপর দখল রাখা এবং মানুষজনের কাছে বেশ ভালো নাম কামানো। তো ফ্লোটা বেশ ভালো। সকলকে ভালো না রাখতে পারলেও অনেক কজনকে আপনি কালকে ভালো রাখতে পারবেন, আপনি কন্যার মানুষ হলে। ইভেন বিজনেস পার্ট কালকের দিনে বেশ ভালো যাচ্ছে। তো সুস্থভাবে সুন্দরভাবে কালকের দিনে কন্যার গ্রোথটা থাকছে। সময় লাগতে পারে, তাড়াতাড়ি না করে মাথাটা ঠান্ডা রেখে 5জনকে সাথে নিয়ে, কিছু ক্ষেত্রে একটু বাটারিং মনে হতে পারে, হোক, আপনার কাজ হয়ে যাবে। ইভেন দাম্পত্য জীবনও ঠিকঠাকই রয়েছে, প্রেম ভোগাবে, সন্তান খুব ভালো, লিগাল খুব ভালো রেজাল্ট দিচ্ছে, এডুকেশন অ্যাভারেজ হবে, ফ্যামিলি তাদের সাথে সম্পর্কগত দিক, কর্তব্যগত দিক ভালো হবে। দেখবেন চলার পথে অনেক মানুষ এরকম আছেন যাদেরকে নিয়ে চলা যায় না, যাই করুন তারা উল্টোপাল্টাই বলতে থাকে। ওই কটা লোককে বাদ দেবেন, শুধু বাদবাকি জায়গা একদম ঠিক রয়েছে। আপনি তো জানেন এর ক্যারেক্টারই এরকম, এর ব্যবহারই এরকম, তো ওইটুকুকে বাদ দেবেন। দেখবেন কিছু লোক পড়ে থাকে অনেক দিন ধরে, কারণ তারা জানে যে এই লোকটার কাছে থাকলে হয়তো ঠিকঠাক থাকবো, অসুবিধা হবে না, তো হয়তো তাদেরকে রিচ করতে পারছে না, কিন্তু পড়ে রয়েছে। তো সেই লোকগুলোকে নিতে পারেন, কিন্তু ওই যেগুলো একদম পাতে দেওয়ার মতো নয়, বাদ দিয়ে সুন্দরভাবে এগোন। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্র, কন্ট্যাক্টস বিল্ড করুন, যোগাযোগ তৈরি করুন, সম্পর্কগত দিকগুলো উন্নতি হতে পারে। হস্তা কার্যসিদ্ধি। চিত্রা, আগামীকালকে জুনিয়রদের সাপোর্টটা নেবেন। জুনিয়র ছেলে বা মেয়ে, বাচ্চা ছেলে বা মেয়ে, বাচ্চা মানে আমি 2 বছরের বাচ্চা বলছি না, প্রফেশনাল ফিল্ডে যারা বাচ্চা। পরের রাশি হচ্ছে তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, বন্ধুরা আগামীকালকে তুলা 6 ব্যবহার করছেন, কালকে পিঙ্ক হতে পারে, হালকা গ্রিন হতে পারে, নর্মাল দিন, মোটামুটিভাবে চলবে। যত চাপ নেবেন, যত চাপ নিয়ে কাজ করছেন, সেগুলো কিন্তু আটকে যাচ্ছে। 10টা 36 থেকে 12টা 13 দেখে ব্যবহার করবেন। 12টা 37 থেকে 3টে 4 খুব ভালো সময় হচ্ছে। শরীরগুলো ভালো, আপনি আপনার ফ্যামিলি শরীর কম বেশি ভালো, কিন্তু তুলা ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল দিক আমি ভালো বলতে পারছি না, বরং পয়সা খরচা, ব্যয় অনেকটা বেশি, ট্যুর বা ট্রাভেল হতে পারে, দৈব সাথ কম কম দিচ্ছে। অ্যাভারেজ দিন, মোটামুটি দিন চলতে থাকুক, আর্গুমেন্টে যাবেন না। আমার মনে হয় বিশাল কিছু রিচ কালকে হয়তো দেবে না, নর্মাল থাকবে, কিছু কাজ এগোতে পারে, কিছু হতে পারে, কিন্তু হাইফাই এক্সপেকটেশন, হাইফাই লেভেলের কোনো কাজকর্ম করাটা কিন্তু কালকের দিনে তুলার ক্ষেত্রে শক্ত আছে। ইভেন বিজনেস পার্ট মোটামুটি চলছে, তো কিছু ভালো কিছু মন্দ নিয়ে দিনটা চলবে। প্রত্যেক দিনের যে কাজ সেগুলো করুন, এক্সট্রা হেডেক একলার ঘাড়ে নেবেন না, এবং কোনো রকম ওই লোভ বা আমি এটা করলে এত পাবো, এই হতে পারে, এই ব্যাপারগুলোতে না যাওয়াটা কালকে তুলা রাশির ক্ষেত্রে ভালো রেজাল্ট দিচ্ছে। দাম্পত্য বেশ ভালো, প্রেম ভালো, ফ্যামিলির সাথে সম্পর্ক ঠিকঠাক থাকবে। বিদ্যাগড়পর্তা হচ্ছে কোনো ইম্পর্টেন্ট ডিল, কোনো ইম্পর্টেন্ট ডিসিশন, কোনো ইম্পর্টেন্ট মিটিং অ্যাটেন্ড করা বা এই জায়গাগুলো আমার মনে হয় তুলাকে অনেক বেশি দেখে বা বুঝে চলতে হবে। সন্তান ঠিকঠাক রয়েছে, লিগাল কিন্তু খুব একটা ঠিকঠাক নেই। তো যদি কোনো পুলিশি ঝামেলা থাকে, আইনি জটিলতা থাকে বা কোর্ট কাছারির ব্যাপার থাকে,
আপনি তুলার মানুষ হলে আপনাকে অনেক বেশি দেখতে হবে, বুঝতে হবে বা সাবধানে চলতে হবে। তুলা চিত্রা নক্ষত্র, কালকের দিনে কথা বুঝে বলবেন। তুলা সাথী নক্ষত্র, একটু গোপনীয়তা মেনটেন করছেন। বিশাখা, কিছু সিনিয়র পেছনে লাগতে পারে, যে কোনো ক্ষেত্রে কিছু সিনিয়র লোকজন বা কিছু সিনিয়র মানুষজন তারা কিন্তু পেছনে লাগতে পারেন। তো বন্ধুরা, এটা অবশ্যই দেখবেন বা লক্ষ্য রাখবেন আপনি তুলা হলে। পরের রাশি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে ব্যবহার করছেন 7, হালকা সবুজ বা ছাই। কাকে ডাকবো কিন্তু কালকে অবশ্যই গণেশজিকে। 12:40 থেকে 2:10 এটাই সময়। ফার্স্ট হাফ খুব সাবধানে ব্যবহার করবেন, খুব সাবধানে ব্যবহার করবেন কালকের দিনে আপনি বৃশ্চিক রাশির মানুষ হলে। ফার্স্ট হাফটা শরীর ভালো, আপনি মায়ের হেলথটা একটু দেখে বাদ বাকি জায়গা ঠিক আছে। টাকা লস হবে, ফাইন্যান্সিয়াল লস বলতে পারি। এবার মুদিখানা গেলেন বা একটু বাজারহাট করলেন, সেটা বলছি না, লস ওভারঅল বুঝবেন। কিছু ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই, প্রবল শত্রুতা, জোরালোভাবে বাধা বিপত্তি। বৃশ্চিক রাশি, তো বৃশ্চিক রাশির মানুষজনদেরকে কালকে বেশ ভালো রকমভাবে বেগ পেতে হবে। বেগ পাওয়া বলে না, ভালো রকমভাবে বেগ পেতে হবে। তো কোনো না কোনোভাবে ঝামেলা, ঝঞ্ঝাট, অস্বস্তি, অশান্তি আপনি বৃশ্চিকের মানুষ হলে থাকছে। যে কোনো কাজ সাবধানে না করলে ডুবতে হতে পারে, এবং যে কোনো কাজে একটু দেখে শুনে না চললে অসুবিধা বা অশান্তি তৈরি হতে পারে। চাকরি ক্ষেত্রে খুব 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 সাবধানে এগোবেন। ব্যবসা তাও হচ্ছে, কিন্তু চাকরি, এবং আপনি হাউস ওয়াইফ হলো অবশ্যই আপনি বা আপনারা দেখে চলছেন বা দেখে শুনে এগোচ্ছেন। আমার মনে হয় এটা দরকার আছে কালকের দিনে বৃশ্চিকের মানুষজনদের ক্ষেত্রে। দাম্পত্য বরং ভালো এবং পার্টনারের সাপোর্ট পাবেন। বিদ্যা ঠিকঠাক, প্রেম বন্ধুত্ব ঠিক নেই। যে যেখান থেকে পারবে আপনাকে গুছিয়ে নেবে, আপনাকে ব্যবহার করবে। আইন নিয়ে প্রবলেম বলছি না, বাবা মার সাপোর্টটা পাবেন, এডুকেশন ঠিক আছে, কিন্তু যেখানে আমি যেখানে আমার প্রফেশনাল জায়গা বা প্রফেশনাল লাইফ, আমি সেই জায়গা কিন্তু বন্ধুরা ভালো বলতে পারছি না কালকের দিনে আপনি বৃশ্চিকের মানুষ হলে বা জাতক জাতিক হলে। তো ভীষণ রকমের একটা অবস্ট্রাকশনস, প্রতিবন্ধকতা, অস্বস্তি, অসুবিধা তৈরি হতে পারে, আমাকে দেখতেই হবে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, গুপ্ত শত্রুতা, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা। অনুরাধা নক্ষত্র, দায়ভার সব আপনার ঘাড়ে ঠেলে দেওয়া হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে নিজে যেটা পারবেন করবেন, নালে করবেন না, কারোর উপর কিছু নির্ভর করবেন এবং সতর্ক থেকে কাজ করবেন, এটা কিন্তু খেয়াল রাখুন। বৃশ্চিক গেল, পরেরটা ধনুরাশি। ধনুরাশি কালকের দিনে নীল বা ডার্ক চকলেট যায়, কালকের দিনে 8 যায়। বড় কার্যসিদ্ধি, ভালো কার্যসিদ্ধি। কালকে 12:07 থেকে 3:24 ভালো সময়। 10:38 থেকে 12:05 দেখে ব্যবহার করবেন। কালকের দিনে দেখুন, কিছু ক্ষেত্রে গুরুজনদের শরীর একটু গন্ডগোল হতে পারে, বাট ঠিক আছে, ফাইন্যান্স বেশ ভালো। কোনো ইনভেস্টমেন্ট, কোনো টাকা পয়সার ডিল, কোনো ট্রানজাকশন বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। ট্যুর হতে পারে ট্যুর, দৈবের সাপোর্ট পাবেন। কিন্তু আমি কালকের দিনের জন্য বলবো ট্যুর একটু দেখে করুন, কারণ দেখুন অনেকটা কাজ তোলার দিন, অনেকটা বহু কাজ করতে হবে। যে কোনো ব্যাপারে আপনি কনফিউজ যে ভাই এটা করবো না, আপনি করুন। কালকের দিন আপনি ধনুর মানুষ হলে এই লোকটার সাথে কথা বলবো, কি ভাববে বলুন, এটা কিন্তু দরকার। আমরা অনেক সময় হেজিটেট করি না, না ওদিক থেকে আগে বলুক, আমি আগে বলবো না, আমি আগ বাড়িয়ে কথা বলি, আমার এটা চাই। কালকে এরকম দিন, কালকে কেউ আপনাকে রিজেক্ট করতে পারবেন, ইভেন বিজনেস পার্টনার। আপনি ধনুর মানুষ হলে বেশ ভালো চলছে। হাজব্যান্ড ওয়াইফের বিবাদ মেটাবেন। ধরুন আপনার পার্টনারের দোষ, আমি ধরে নিলাম আমি ঠিক, আমার পার্টনার ভুল, আমারই পার্টনার, চলো আমি যাই, মিটিয়ে নেবো ব্যাপারটা। এখানে প্রেম অ্যাভারেজ থাকছে, পরিবার কন্ট্রোলে থাকবে, একটু ছোটোখাটো অশান্তি বাট প্রবলেম নেই। বাচ্চাগুলো বড্ড বেশি বদমাইশি করছে, একটু খেয়াল রাখছেন,
এডুকেশান খুব ভালো যায়। আপনি হাউসওয়াইফ হলো মেন্টালি সেইভাবে ফ্রেশনেসটা ফিল করবেন। লিগাল আর লোকের ঝামেলা অ্যাভয়েড করবেন, বাস তাহলেই হবে। আপনি ধনুর মানুষ হলে আর কোনো প্রবলেম নেই। সর্বকার্য সিদ্ধি বলতে পারি। মূলা নক্ষত্র, সম্মান প্রাপ্তি বৃদ্ধি। পূর্বশালা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনার মুখে অনেক কিছু আছে, এটা মাথায় রাখবেন। উত্তরাষাঢ়া নক্ষত্র, বন্ধুরা কিছু লোককে বাজিয়ে দেখবেন, দিয়ে কাজে এগোবেন। নেক্সট রাশি মকর, হালকা সবুজ যাবে, 4 যাবে। গণেশজিকে ডাকবো 9:30 থেকে 12:30 দেখছি, সরি 10:30 থেকে 12:30 পুরোটা দেখছি কালকের দিনে। আমি যখন মকরের মানুষ, 12:40 থেকে 2:13 কাজের সময় খুব সাবধানে থাকবেন। আগামীকালকে কোনো রকম ট্রানজাকশান বড় লস খাওয়াতে পারে। আমি, আমার বাবা মা, আমার ফ্যামিলি, শরীর স্বাস্থ্য কম বেশি ভালোই রয়েছে, অসুবিধা নেই। কিন্তু টাকা ট্রানজাকশান, টাকা পয়সার ডিল কোনোভাবে ভালো বলতে পারছি না, দৈবের সাপোর্ট নেই। ট্যুর হতে পারে। কর্মক্ষেত্রে যেটুকু দায়িত্ব দেওয়া হচ্ছে, যেটুকু প্রত্যেক দিনের কাজ, যেটুকু নর্মাল কাজ, আপনি মকর হলে সেইটুকু করবেন। ইভেন বিজনেস ফ্লাকচুয়েট করছে, হাউসওয়াইফ হলে দেখে চলছেন। কোনো আর্গুমেন্ট, কোনো তর্ক, কারুর সাথে তর্ক, কোনো ঝামেলা, মকরকে যেতে বারণ করব। যাবেন না, দরকার নেই, এটা বুঝে নিন। দাম্পত্য ভালো, প্রেমিক প্রেমিকারা ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন, কিন্তু স্যাটিসফ্যাকশান বা তৃপ্তি, মেন্টাল পিস, মেন্টাল স্যাটিসফ্যাকশান কালকে পাওয়া কিন্তু শক্ত আছে মকরের জাতক বা জাতিকা হলে। সো এটা লক্ষ্য রাখতে হচ্ছে বা এটা নজর রাখতে হচ্ছে। এডুকেশান ঠিকঠাক, একদম ঠিকঠাক। পারিবারিক সম্পর্কগুলো ঠিকই আছে, লিগাল নিয়ে প্রবলেম নেই। কিন্তু কোনো বড় কার্যসিদ্ধি, বড় ইম্পর্টেন্ট কাজ তুলে দেওয়া আমার মনে হয় শক্ত আছে। তোর যেটুকু হচ্ছে হোক, যেরম চলছে চলুক, ব্যাস এইটুকু। মকর, উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা ফাঁদ বা প্রলোভনে পা দেবেন না। শ্রবণা, পেন্ডিং কোনো সমস্যা বেগ দেবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, ধনিষ্ঠা নক্ষত্রের মানুষজন হলে গুরুভাগ্য খারাপ হচ্ছে, খেয়াল রাখবেন। কুম্ভ রাশি তুলনামূলকভাবে অনেকটা ভালো রেজাল্ট হচ্ছে। মূলত কুম্ভ রাশি হলে 10:33 থেকে 12:07, 8, 10 বলতে পারি। ওখান থেকে 3:15 কাজের সময় হচ্ছে। নিজের মতো করে নীল বা সবুজ যে কোনো একটা চুজ করতে পারেন। অবশ্যই গণেশজিকে আপনি বা আমরা প্রত্যেকে কালকের দিনে ডাকবো। ফ্যামিলির শরীরগুলো একটু ভোগাচ্ছে, 6 ব্যবহার করতে পারি, অবশ্যই আমরা গণেশজিকে ডেকে নিচ্ছি। বাবা মার শরীর একটু লক্ষ্য রাখবো, সন্তানের শরীর একটু খেয়াল রাখবো। ফাইন্যান্স বা টাকা পয়সার জায়গা ফ্লোটা ঠিকঠাক রয়েছে, কেনাকাটি এগুলো চলতে পারে। ট্রানজাকশান দেখে করবেন, কারুর হাতে টাকা দেওয়া দেখে করবেন। ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট আছে। ফ্লোটা খুব ভালো হচ্ছে, ফ্লেক্সিবিলিটি থাকছে, অনেকের সাথে সম্পর্ক ঠিকঠাক রয়েছে। কর্মক্ষেত্রে সকলের সাথে মিলে জুলে চলার জায়গা, এবং কাজকর্ম, যে কোনো কাজ, যে কোনো দায়িত্ব বেশ সুন্দর ফ্লো নিয়ে অনেকটা এগোনো বা অনেকটা কিছু কাজকর্মগুলো চলা বা চালানো আমার মনে হয় কুম্ভর ক্ষেত্রে ভালো যাবে। তো আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, কালকে কাজের ফ্লো, কাজের গতি বা কাজকর্মের প্রগতি সেই জায়গা থেকেই থাকছে। অত টেনশান নেওয়ার, অত স্ট্রেস নেওয়ার জায়গা নেই। যে কোনো কাজ, যে কোনো দায়িত্ব করুন, এবং সেই বলে না বুকের মধ্যে একটা পাথর চেপেছিল, নেমে গেল, আপনি ওই পাথর চাপাবেন না। যেটা জমা আছে ক্লিয়ার করুন, হয়ে যাবে, অসুবিধা নেই। ব্যবসা ভালো হচ্ছে, সাড়ে সাথী চাপ আছে কি আছে জানার দরকার নেই, চলছে ভালো তো চলছে, রেজাল্ট ভালো হচ্ছে। এবং কিছু কালিগ, কিছু বন্ধু, তারা নিজেদের ধান্দাতেও আপনাকে সাপোর্ট করতে পারে, বাট হবে। দাম্পত্য নর্মাল থাকছে, প্রেম ভালো হবে না। সন্তান ভালো, এবং পরিবার পরিজন, বাবা মা, তাদের প্রতি কর্তব্য পালন থাকবে। বিদ্যা খেয়াল রাখুন, বিদ্যা ঠিকঠাক হচ্ছে না। আইন আদালত পুলিশি ঝামেলা একদম ভালো, অসুবিধা নেই। তো কুম্ভের একটা স্টেবল দিন, পজিটিভ ইম্প্যাক্ট পড়বে, পজিটিভ রেজাল্ট আসছে বা পজিটিভ রেজাল্ট হতে পারে। কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র, সময় নিয়ে কাজ করবে। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশি চাপ কোনো ব্যাপারে নেবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ফ্রিকেল মাইন্ডেড হয়ে গেলেই সমস্যা আছে, মানে বারবার মতিভ্রম হচ্ছে, এটা নয় ওটা, ওটা নয় ওটা, এটা সমস্যা দেবে। পরের রাশি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, আপনি যখন মীনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, আগামীকালকের দিনে 7 ব্যবহার করছেন, হালকা সবুজ, ডিপ সবুজ যে কোনো যায়। কাকে ডাকবো?
গণেশজিকে ডাকবো 10:38, 12টা, ওখান থেকে 3:13 কাজের সময়। মিন, আপনার শরীর অবশ্যই ইমপ্রুভ করবে, অসুস্থ হলে বা শরীর ঠিক নেই অবশ্যই ইমপ্রুভ করবে বা উঠতে পারে। কালকের দিনে মিন রাশির ফ্যামিলির শরীর ভালো, টাকা প্রাপ্তির যোগ রয়েছে, ফাইন্যান্সিয়াল গ্রোথটা বেশ ভালো চলছে, ট্যুর হবে না, দৈবের সাপোর্ট রয়েছে। কিন্তু বন্ধুরা আমি দেখুন আপনাকে বলবো প্যাটার্নটা এটা, চুপচাপ ধরুন আমি ওয়ার্ক ফ্রম হোম করছি, আমি কম্পিউটারে কাজ করছি, নিজের মতো করে সাইলেন্টলি বড় কার্যসিদ্ধি হতে চলেছে। কারুর হেল্প লাগবে না, কারুর হেল্প পাবেন না। ইভেন বিজনেস ক্ষেত্রেও না 2-3 ব্যবসা মানে লোক আসবে আপনার কাছে হয়তো মাল দিতে, ওই 2জন আপনাকে প্রফিট দেবে। লোকে দেখে বলবে সারাদিন এ দোকান ফাঁকা করে বসে আছে, কিন্তু যা দেওয়ার দিয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার, সাইলেন্টলি নিজের কাজ গুছিয়ে নেয়। ইভেন হাউস ওয়াইফ হলে যত লোক জানাজানি করবেন, যত গ্রুপে কাজ করবেন, 20 জনকে নিয়ে চলবেন, প্রফিট তারা খেয়ে নেবে, আপনার কিছু হবে না। তো এই ব্যাপারটাকে ফলো করুন, অনেকটা ভালো হচ্ছে। এবং নিজের মতো থাকুন, নিজের মতো চলুন, একলা চলুন, আমার মনে হয় বেটার হবে। দাম্পত্য ঠিক আছে, সন্তান অবাধ্য রয়েছে, দাম্পত্য কিছু ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, কিন্তু ফ্যামিলি বা পরিবার চলতে হয়তো এদের সাথে পারছেন না, এটা পরিষ্কার কথা। লাভ লাইফ ভালো, ভালো মানে স্টেবল, এডুকেশন খুব ভালো, লিগাল থেকে দূরে, গ্রুপ গ্যাদার অ্যাভয়েড করতে হবে। কাউকে কোনো কিছু অ্যাডভাইস করা, এটা কর, আমি এটা করেছিলাম, এই হবে, আমি এই করছি, আমার সাথে আয়, এগুলো যাবে না। চুপচাপ নিজের কাজ করতে থাকুন, কাজ হয়ে যাবে। একটা টাইমে একটাই কাজ করবেন, সারাদিনে একটা কাজ হোক, অসুবিধা নেই। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। বন্ধুরা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা যেখানে যখন থাকার সময়ে চলবেন, এটাই বলতে চাইছি। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, অস্বস্তিকর পরিস্থিতিতে ঢুকবেন না, অসুবিধা রয়েছে। রেবতী নক্ষত্র, রেবতী আগামীকালকের দিনে কোনো কাজ পেন্ডিং ছাড়বেন না, আর নিজের ব্যাপারে কাউকে খুব বেশি জানানোর দরকার নেই। অনেকে বলে না আমার দেখুন আঙুলটা কেটে গেলেও বলে যে আমার আঙুলটা কেটে গেছে, নিজের ব্যাপারে কিছু জানাবেন না, এইটুকু মেনটেন করুন। এটাই কালকের রাশিফল। আমি আশা করবো ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। এরকমই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা শান্তিতে থাকুন। নমস্কার।